হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মতিঝিল একটা দরকারি কাজে বের হয়েছিলাম। তখন ঢাকার ব্যস্ততম জায়গাগুলো দেখে মনে হলো এই শহরকে নিয়েও একটা ভিডিও বানানো যায়। যেই ভাবা সেই কাজ। আজকে ঢাকার আবহাওয়া কিছুটা ভালো, ঝলমলে আকাশ, কুয়াশা নেই বললেই চলে। গত কিছুদিন বেশ কুয়াশা ছিল। ঢাকা শহরকে বলা হয় গ্যাঞ্জামের শহর, সেটা ঠিক আছে। বাইরে থেকে এদেশে এলে এমনটাই মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু এর একটা আলাদা সৌন্দর্য আছে, ছন্দ আছে, ধারা আছে। এই ধারায় একবার মিশে গেলেই সবকিছু ভালো লাগতে শুরু করে। এখন আগের চেয়ে ঢাকা শহর অনেক গোছালো, সুন্দর এবং আধুনিক। বাইরের দেশগুলোর সাথে তুলনা না করে যদি আমরা আলাদাভাবে ঢাকা শহরকে দেখি, তাহলে তার সৌন্দর্য চোখে পড়বে। মেট্রো রেল, বড় বড় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো এই শহরকে নতুন মাত্রা যোগ করেছে। বড় বড় ফ্লাইওভার গুলো এই জনবহুল ঢাকা শহরের যানজট কমাতে সাহায্য করেছে কিছুটা। এখনো শতভাগ না কমলেও আগের চেয়ে কিছুটা কমেছে। আগে যানজটে যদি 4 ঘন্টা বসে থাকতে হতো, এখন লাগে 1 ঘন্টা। যানবাহন বেশি হওয়াতে যানজট হবেই। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে এই ঢাকা শহর। নতুন নতুন বিল্ডিং উঠছে প্রতিনিয়ত, সবাই ব্যস্ত। আগের সে আকাশ ছোঁয়া বিলবোর্ড গুলো এখন আর নেই, পোস্টার লাগানো কমেছে। এখন ঢাকা অনেকটাই পরিষ্কার। নতুন এয়ারপোর্ট টার্মিনাল 3 কাজ প্রায় শেষের দিকে। অনেক সুন্দর করে বানাচ্ছে সেটা। আমরা বের হয়েছি জামাল ভাইয়ের সাথে। উনি খুব ভালো ড্রাইভ করেন এবং ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় ওনার চেনা। এটা হচ্ছে সেনা প্রাঙ্গণ। এই জায়গার নাম মাটিকাটা।
এখন আমরা যাচ্ছি মিরপুর DOHS দিয়ে। এখানকার বাসা বাড়ি রাস্তাঘাট দেখলে মনেই হবে না ঢাকা শহর ঘিঞ্জি। দেখুন সব কেমন ঝকঝকে গোছালো। এখন মেট্রো রেলের নিচের রাস্তা দিয়ে যাচ্ছি, যাব উত্তরাতে। আশেপাশের ভিউগুলো সুন্দর। কানাডাতে লম্বা সময় থাকার পরে অনেকেরই বাংলাদেশ সম্বন্ধে নেগেটিভ ধারণা তৈরি হয়। আমাদের হয় না, আমাদের বাংলাদেশ ভালো লাগে। প্রতি বছর এই কারণে আসা হয়। আমরা এসেছি উত্তরাতে। এখন যে ধোঁয়া দেখা যাচ্ছে সেটা কোনো আগুনের ধোঁয়া নয়, মশার ওষুধ দেয়া হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো যিনি মশার ওষুধ দিচ্ছেন তিনি নিজে কাপড়ের মাস্ক পরে আছেন, আর পথচারীদেরও কোনো বিকার নেই। আমার প্রশ্ন হলো, মশার ওষুধের তীব্রতা কি কমে গেছে? যে মশার ওষুধে মানুষ নিশ্চিন্তে নিঃশ্বাস নিচ্ছে, সেখানে মশার কি হবে? শুধুমাত্র কাপড়ের মাস্ক পরে যিনি মশার ওষুধ দিচ্ছেন তিনি কি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, নাকি তিনি নিজেই জানেন এই সবই ভুয়া? কে জানে। যাই হোক, প্রশ্নগুলো রেখে গেলাম। আমার চোখে ঢাকা শহর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি তো যাই দেখছি মুগ্ধ হচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।